সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রায় ৩,০০০ কোটি টাকার নির্মাণযজ্ঞ শুরু করেন। লিটনের নেয়া প্রকল্পগুলোর মধ্যে শহীদ AHM কামারুজ্জামান সিটি কমপ্লেক্স, ভদ্রার মোড়ের আন্ডারপাস, ২ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়, শেখ কামাল কনভেনশন হল ও হরগ্রাম কাঁচাবাজার প্রকল্পটি বাতিল করা হয়েছে। এছাড়া স্যাটেলাইট সিটি গড়ে তোলার প্রকল্পটিও বাতিলের সিদ্ধান্ত হয়েছে। রিভিজিট করে গিয়ে দেখলাম যে কয়েকগুলো আমার এই মুহূর্তে করার প্রয়োজন নাই, এর চেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ জায়গা আছে, এই কাজগুলো আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। তার মধ্যে কয়েকটা উদাহরণ, যে ভদ্রার ক্রসিংয়ের জায়গায় যে আন্ডারপাস করার কথা ১২২ কোটি টাকা, এটা আসলে এই মুহূর্তে প্রয়োজন নাই। তারপর শহীদ কামরুজ্জামান যে সমাধি করার কথা, সেটাতেও প্রায় ২৮ কোটি টাকা ধরা আছে, এই মুহূর্তে এটি প্রয়োজন নাই। তারপর আমাদের স্যাটেলাইট টাউনের জন্য একটা করার ছিল, এটা আমাদের ম্যান্ডেটই পড়ে না, সিটি কর্পোরেশন ম্যান্ডেটই পড়ে না, এটা হলো RD এর ম্যান্ডেটে পড়ে। নগরীতে 5টি ফ্লাইওভার নির্মাণের কাজ সবে শুরু হয়েছে, তবে মূল প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 30 জুন। খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কয়েকশো কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। যদিও তাকে অপসারণের পর ব্যয় বৃদ্ধি না করেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। যে সমন্বিত মহানগর উন্নয়ন প্রকল্পটি আছে, এটি 30 জুন 2024 তারিখে এটির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের অর্থ বরাদ্দ আছে, কিন্তু যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে আমরা এটা কন্টিনিউ করতে পারছি না। তো ইতিমধ্যে আমাদের মহানগর ভবন প্লাস অন্যান্য কিছু স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, তো ওই প্রকল্পের কিছু বাদ দিয়ে দিব এবং কিছু নতুনভাবে অন্তর্ভুক্ত করে আগে যে মূল খরচটি ছিল এটাকে পুনর্গঠনের জন্য এবং সংশোধনের জন্য কিন্তু একটা প্রস্তাব আছে আরও বেশি টাকা দিয়ে ৪,০০০ কোটি টাকা, সেটা আমরা অত করব না, কারণ বরং আগের যে খরচ মূল প্রকল্প যেটা দেওয়া ছিল তার থেকেও কমিয়ে দেবো, কিন্তু নতুন কম্পোনেন্ট যেগুলো এই মুহূর্তে দরকার সেইগুলো করবো, অপ্রয়োজনটা বাদ দেওয়া হচ্ছে আর কি। ইচ্ছেমতো প্রকল্পই নয়, ২৫০০-এরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে সিটি কর্পোরেশনে চাকরি দিয়েছিলেন লিটন। অপ্রয়োজনীয় এসব জনবল ছাঁটাইয়ের প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় নিয়োগ লাভের পর থেকে স্যারের নির্দেশক্রমে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটির সিদ্ধান্তের আলোকে যে বিভাগগুলি এবং শাখাগুলিতে অতিরিক্ত জনবল ছিল, যাদের কাজ নেই কিংবা প্রয়োজন নেই অথবা বয়সের ভারে ভারাক্রান্ত, এই ধরনের অভিযোগের ভিত্তিতেই অতিরিক্ত জনবল ছাঁটাইয়ের কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে আমরা প্রায় ১৪২ জনকে এই অভিযোগের প্রেক্ষিতে সিটি কর্পোরেশন থেকে বাদ দেওয়া হয়েছে এবং এরা সবাই অস্থায়ী। ২০১৮ সালে খায়রুজ্জামান লিটন দ্বিতীয় দফায় মেয়র পদে নির্বাচিত হলে নগর উন্নয়ন প্রকল্পে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ পায় সিটি কর্পোরেশন। মেয়র পদে তৃতীয় দফা দায়িত্ব পালন করে গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে পালিয়ে যান তিনি। ১৯ আগস্ট বিভাগীয় কমিশনারকে সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।